আল্লাহ আপনাকে মডেস্ট থাকতে বলতেছেন, মডেস্ট মানে শালীন। অ্যাট দ্য সেম টাইম আপনার কাপড়টাও কিন্তু ডিফাইন করে দিয়েছেন, আপনি কি পরবেন, একজন ছেলে কি পরবে, একজন আল্লাহ বলতে আল্লাহ, রসুল, ইসলাম সব কিছু মিলাই বলতেছে। সব কিছুর ভিতরে সঙ্গতি আছে। এই জন্য দেখবেন যে আমরা অনেক সময় রিয়েক্ট করি বা অনেক সময় বলি যে একটা ছেলে আসলো, একটা জিন্সের প্যান্ট পরছে, একটা গেঞ্জি পরছে, নামাজে গেলে তার বাটকের ভাঁজ দেখা যাইতেছে, এটা কিন্তু সঙ্গত না, সঙ্গতিপূর্ণ না। সঙ্গতিপূর্ণ কি ছিল? ইসলাম যেটাকে সুন্নাহ ড্রেস বলে ডিফাইন করছে না, লুজ হবে, শরীরের শেপ দেখা যাবে না, সেটার সাথে নামাজ মানে প্রত্যেকটা জিনিস কানেক্টেড, সেটা বলতেছেন যে কোহারেন্ট স্ট্রাকচার অফ মোরাল টিচিং অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম। একটা হলো মোরাল টিচিং, নৈতিক, একটা প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম, জীবন কীভাবে যাপন করবেন। আই কুড নট সে ইভেন নাও হুইচ অ্যাসপেক্ট অফ ইট অ্যাপিলস টু মি মোর দেন অ্যানাদার। আমি এখনও বলতে পারবো না, এই বইটা যখন লিখতেছেন বলতেছে যে কোনটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমি বলতে পারবো না। আমার কাছে সবকটাকে টোটালটাকে ইম্পর্টেন্ট মনে হয়েছে। ইসলাম অ্যাপিয়ার্স টু মি লাইক এ পারফেক্ট ওয়ার্ক অফ আর্কিটেকচার, মানে আর্কিটেকচার, স্থাপত্যর যে সমস্ত আছে। যেমন ধরেন আপনি যদি ইসে যান, আপনি যদি তাজমহল দেখতে যান, বা দুনিয়া আরও যেগুলো খুব নাম করা আলহামরা মসজিদ আছে বা আরও আছে না, যে সমস্ত জায়গাগুলো খুব আর্কিটেকচার বিউটির জন্য খুব সেখানে গিয়ে একটা অশ্লীল জিনিস দেখবেন। অশ্লীল বলতে এখানে কিন্তু অবসিন বোঝাচ্ছি না আমি, মানে মানানসই নয় এমন কোনো জিনিস দেখবেন না। দেখবেন ওখানে সিঁড়ির সাথে ওখানে হাতল মানানসই, হাতলের সাথে ঝাড়বাতি মানানসই, ঝাড়বাতির সাথে ওই জানলাটা মানানসই, সব কিছু একটা হোল টোটাল আর কি, একটা আলাদা কিছু দেখবেন না, মানে আলাদা অসঙ্গত কিছু দেখবেন না। অল পার্টস আর হারমোনিয়াসলি কনসিভড টু বি কমপ্লিমেন্ট অ্যান্ড সাপোর্ট ইচ আদার। প্রত্যেকটা জিনিস একটা আরেকটাকে সাপোর্ট করে। এই যে আমি বললাম যে আপনাকে শালীন হইতে বলছেন, সালাতে দাঁড়াইতে বলছেন, ওই শালীনতার সাথে এই সালাতে দাঁড়ানো একটা ইয়েস। আজকাল আমরা বুঝি না, কেয়ার করি না, কেন বলি না আমি সেটাও জানি না। খতিবদের বলা উচিত এটা নিয়ে। অনেক সময় দেখতেছেন যে একটা লোকের শরীরের সব ভাঁজগুলো আপনি দেখতেছেন, আপনার সামনে সিজদা দিতেছে, এটা কিন্তু সঙ্গতিপূর্ণ না ব্যাপার। এখানে সঙ্গতি কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে দাঁড়াইছেন, সাহাবীরা কেমন করে দাঁড়াইছেন, তারা কী কাপড় পরতেন, তাদের পোশাকের বৈশিষ্ট্য কী ছিল, আপনি দেখবেন এগুলো ছিল না। সুতরাং যখনই এটা হয় তখনই আপনার চোখে লাগবে, কিন্তু যখনই ইসলাম যখন পরিপূর্ণ পালন করবেন তখন সব কিছুর ভিতরে একটা মিল আছে, সব কিছুর ভিতরে একটা সঙ্গতি আছে। এই কথা নিয়ে বলতেছেন, নাথিং ইজ সুপার ফ্লুয়াস, নাথিং ইজ ল্যাকিং। কোনো কিছুই বাহুল্য না আর কোনো কিছু ল্যাকিং না। বাহুল্য মানে কি? আপনাকে যদি এখন বলতেন যে ইংল্যান্ডের রানীর মতো আপনার টাকনুর নিচে কাপড় মাটি ছেঁচড়ায় ছেঁচড়ায় যাবেন সামনে দিয়া, এটা খুব বড় একটা মহৎ কাজ, এটা বলেন নাই, কারণ ওই জিনিসটা অপচয়, ওই জিনিসটা বাড়তি। চারজনে মিলা আপনার কাপড় ধরে যাইতেছে, সামনে একজন হাঁটতেছেন, এটা হলো বাহুল্য। হ্যাঁ, এটা সুপারফ্লুয়াস। আবার ল্যাকিং মানে কোনো কিছু শর্ট নাই। উনি বলছেন কোনো কিছু বেশি নাই, কোনো কিছু শর্ট নাই।